হ্যালো বন্ধুরা, আমার এই পিআর অনলাইন জন্য ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি কিসের জন্য বা কি বিভাগে নিয়োগ করতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই তথ্যগুলি আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো। বন্ধুরা, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলো শুরু করি আজকের এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে। বন্ধুরা, তোমরা এখানে দেখে নাও, এখানে বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে খুব শীঘ্রই গভর্নমেন্ট গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগ করতে চলেছে। নিয়োগ প্রক্রিয়াটি কিভাবে হবে এবং শূন্যপদ কতগুলি রয়েছে এবং কোন কোন পদে নিয়োগ করবে, সম্পূর্ণ তথ্যগুলি আমি তোমাদের এই ভিডিওটিতে জানাবো। সবার উপরে এখানে তোমরা দেখে নাও, এখানে বলে দিয়েছে অথরিটি নেম। অথরিটি নেমের জায়গায় অথরিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অফিস। বন্ধুরা, তারপরে বলে দিয়েছে পোস্ট নেম। পোস্ট নেমের জায়গায় রয়েছে ভেরিয়াস, অর্থাৎ অনেকগুলো পদ রয়েছে বা পোস্ট রয়েছে, এই জন্য ভেরিয়াস লিখেছে। এখানে বলেছে ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট নেমের জায়গায় তোমরা এখানে দেখে নাও, এখানে বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। নাম্বার অফ ভ্যাকেন্সিস বা শূন্যপদ কতগুলি রয়েছে, শূন্যপদ বন্ধুরা এখানে 7216টি পোস্ট রয়েছে শূন্যপদ। অ্যাপ্লিকেশন ডেট বলেছে বা অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশনটা এখনো শুরু হয়নি। অ্যাপ্লিকেশনটি শুরু হওয়ার আগে আমি তোমাদের জন্য নিয়ে আসবো আবারও একটি ভিডিও, সেই জন্য তোমরা আমার এই ভিডিওটি নোটিফিকেশন অন করে রাখবে। তারপরে বলে দিয়েছি আর্টিকেল ক্যাটাগরি। আর্টিকেল ক্যাটাগরির জায়গায় রয়েছে রিক্রুটমেন্ট বা নিয়োগ। তারপরে বলেছে জব লোকেশন। জব লোকেশনের জায়গায় ওভারঅল ওয়েস্ট বেঙ্গল রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট। বন্ধুরা, এই ওয়েবসাইটটি তোমরা ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবে বা সেই অ্যাপ্লিকেশন করার পোর্টালটিতে ডাইরেক্ট চলে আসতে পারবে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল পোর্টালটি বা অফিসিয়াল লিঙ্কটি দিয়ে রাখবো। তোমরা চাইলে সেই লিঙ্কটি ক্লিক করে ডাইরেক্ট সেই পোর্টালটিতে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারো। তারপরে রয়েছে, তোমরা এখানে দেখে নাও, ডাব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 ভ্যাকেন্সি ডিটেলস, অর্থাৎ শূন্যপদগুলির ডিটেলস এখানে বলে দিয়েছে। লেভেল রয়েছে দুটি, গ্রাম পঞ্চায়েত লেভেল এবং পঞ্চায়েত সমিতি লেভেল। গ্রাম পঞ্চায়েত লেভেলে 6652টি শূন্যপদ রয়েছে বা 6652টি শূন্যপদে নিয়োগ করবে। পঞ্চায়েত সমিতি রয়েছে 564টি শূন্যপদ, সর্বমোট 7216টি শূন্যপদ রয়েছে। তোমরা এখানে দেখে নাও, পঞ্চায়েত সমিতির 7216টি শূন্যপদের নিয়োগ ছাড়পত্র দিল মন্ত্রিসভা। এই বিজ্ঞপ্তিটি তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিতে এসে তোমরা দেখে যেতে পারো। আমি সেই ইনস্টাগ্রাম চ্যানেলটির লিঙ্কটি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে এখানে আসতে পারো। বন্ধুরা, তারপরে এখানে বলে দিয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ভ্যাকেন্সি, অর্থাৎ এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য কতখানি থাকতে হবে বা কারা কারা কোন পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন, সেই তথ্যটি এখানে রয়েছে। এখানে বলে দিয়েছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত স্টাফ 8 পাস, পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন 8 পাস, পঞ্চায়েত গ্রুপ ডি স্টাফ 8 পাস, অর্থাৎ এই 3টি পদের জন্য নিয়োগ করতে গেলে তোমাদের 8 পাস হতে হবে। তারপরে বলেছে অ্যাকাউন্ট ক্লার্কের জায়গায় তোমরা এখানে দেখে নাও, এখানে বলে দিয়েছে ক্লাস 10 পাস হতে হবে, প্লাস তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তারপরে বলে দিয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, এর জন্য শুধু 10 পাস হলেই হবে। তারপরে বলেছে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানেও বলে দিয়েছে 10 পাস প্লাস কম্পিউটার। তারপরে বলেছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এখানে তোমাদের শুধু 10 পাস হতে হবে। তারপরে বলেছে টাইপিস্ট ইংলিশ, এখানে আবারও তোমাদের 10 পাস প্লাস কম্পিউটার নলেজ থাকতে হবে বা টাইপিং নলেজ থাকতে হবে। তারপরে বলেছে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের 12 পাস হতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপরে বলেছে গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপরে বলেছে সমিতি এডুকেশন অফিসার, এই পোস্টের জন্য তোমাদের ডিগ্রি থাকতে হবে বা গ্র্যাজুয়েট থাকতে হবে। তারপরে বলেছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের ডিগ্রি থাকতে হবে এখানেও। তারপরে বলেছে অ্যাডিশনাল অ্যাকাউন্টস, এখানে ডিগ্রি ইন কমার্স থাকতে হবে বা কমার্স বিষয়ে তোমাদের ডিগ্রি থাকতে হবে। তারপরে বলেছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের জন্য তোমাদের থাকতে হবে শুধুমাত্র স্নাতক বা ডিগ্রি। তারপরে বলেছে নির্মাণ সহায়কের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে বলেছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তারপরে বলেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সেই আগের মতো যোগ্যতা থাকতে হবে। বন্ধুরা, তারপরে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফিসের জায়গায় তোমরা এখানে দেখে নাও,
জেনারেল ওবিসি এটির জন্য এখনও নির্ধারিত করেনি অ্যাপ্লিকেশন ফি কত থাকবে। তো আমি মনে করি বেশি থাকবে না। জেনারেল ওবিসিদের জন্য হয়তোবা 100 টাকার কাছাকাছি থাকতে পারে। তারপরে এসটিদের জন্য আমি যতদূর জানি বা আমার যতটুকু জানা হয়তোবা 20 টাকা থেকে 40 টাকা পেমেন্ট ফি থাকতে পারে। বন্ধুরা তারপরে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে এজ লিমিট বা বয়সের সময়সীমা কতখানি থাকবে কাদের জন্য বা কারা কারা ছাড় পাবে এই নিয়োগ প্রক্রিয়ায়। এখানে বলে দিয়েছে মিনিমাম এজ অর্থাৎ সর্বনিম্ন বয়স থাকতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বা ম্যাক্সিমাম এজ থাকতে হবে বয়স থাকতে হবে 40 বছর। এখানে ছাড় পাচ্ছে ওবিসিরা পাচ্ছে 3 বছরে এবং এসসি এসটিরা পাচ্ছে 5 বছরে। তারপরে বন্ধুরা এখানে দেখে নাও, এখানে বলেছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস, অর্থাৎ নিয়োগ কিভাবে হবে বা কেমন করে নিয়োগ প্রক্রিয়াটি হবে। এখানে বলে দিয়েছে প্রথমত তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের একটি ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউটি সবাই ডাক পাবে না, যারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে বা কোয়ালিফাই করে যাবে তাদের মধ্যে ডাকবে। বন্ধুরা সেই ভিডিওটিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো পরে। ডাব্লিউবি পঞ্চায়েত ভ্যাকেন্সি নোটিফিকেশন 2024 অ্যাপ্লিকেশন ফর্ম ডাইরেক্ট লিঙ্ক, তোমরা চাইলে এই লিঙ্ক দুটি ক্লিক করে সেই ফর্মগুলি দেখে আসতে পারো বা নোটিফিকেশন বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারো। বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা আবার বলছি, আমার এই ইউটিউব চ্যানেলটিতে তোমরা যদি নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে এই ধরনের নতুন ভিডিওগুলি নিয়ে আসার জন্য। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও আমার নতুন ভিডিওতে।